নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কচু শাকের আজকের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়েছি, তার সাথে লাগছে কাঁঠালের বিচি আর আলু, আর এই কচু শাকের শাক পাতা ডাঁটা একসাথে কেটে নিয়েছি। পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর একটু ছোট চিংড়ি লাগবে। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবারে চিংড়িটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি বেশি ভাজার দরকার নেই, 2 মিনিটের মতন ভাজলে হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। যাই হোক, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে চিংড়িগুলো তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ডের মতন ভাজলে হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা কেটে দিলাম, তাহলে ঝালও হবে আর খুব সুন্দর একটা গন্ধ হবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। লঙ্কাটা সব সময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আমার এখানে লঙ্কাটা একটু বেশি আমি ব্যবহার করি। যাই হোক, লঙ্কাটায় ঝালও আছে। এবারে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আলু আর কাঁঠালের বিচি, নুন, হলুদ দিয়ে এখন এটা স্লো গ্যাসে আমি ভাজতে থাকবো। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরা পাউডার। সব মশলা দেওয়া হয়ে গেল। এবারে স্লো গ্যাসে এটা নেড়ে চেড়ে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে, তাহলে কাঁঠাল বীজগুলো ভালো ভাজা হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবারে এটা অনেকটা ভেজে নিয়েছি, 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দারুণভাবে ভেজে নিয়েছি। এবারে এই সময় দিয়ে দেবো এর মধ্যে কচু শাকগুলো, আর এর সাথে আছে পুঁই শাক। কচু শাক আর পুঁই শাক একসাথে দিলাম। এইভাবে কচু শাক আর পুঁই শাকটা এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে। আপনারা পারলে বাড়িতে একবার এই শাকটা রান্না করে দেখবেন। তো গ্যাস এখন আমি কমিয়ে রেখেছি। এখানে আমি জল ব্যবহার একদম করব না। যদি মনে হয় একটু লাগবে, হাফ কাপের মতো ব্যবহার করা যেতে পারে, তবে এটাতে জল ব্যবহার না করলেই ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। তো এবারে দেখুন সবগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কতটাই কমে গেছে দেখে বুঝতে পারছেন। আর খুব সুন্দর মাখা মাখাও হয়ে গেছে, আর কত জল উঠেছে আপনারা দেখুন। আমি কিন্তু একটুও জল দিইনি। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করলে একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন একদম পাতাগুলো পুরো ঘেঁটে গেছে, আলুও একদম ঘেঁটে গেছে। কাঁঠালের বীজটা একটু ঠিক মানে শক্ত থাকলে ভালো, না তো একদম ঘেঁটে গেলে পুরো মাখা মাখা হয়ে যদিও যাবে, কিন্তু এরকম গোটা রাখলে ভালো লাগে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। আপনাদের যদি চিনি পছন্দ না হয়, না দিলেও চলবে। তো তাও এই কচু শাকে না অল্প একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। তো আবার কিছুক্ষণ এটা রান্না করতে হবে, 4-5 মিনিট।
কেননা এখন চিংড়ি দিয়েছি। তো 4-5 মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর এটা মাখা মাখা হয়ে গেছে। তো এটা নামিয়ে নিলাম একটা বাটিতে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।